বামাখ্যাপা গুরুমশাইকে কাছে উপবিষ্ট দেখে বললেন, শালা এবার বুঝি কিছুক্ষণ জ্বালাবি। গুরুমশাই বললেন, প্রভু, আপনি সকল জ্বালা যন্ত্রণার অতীত হয়েছেন, আপনাকে কি কেউ জ্বালাতে পারে? বামদেব বাবা বললেন, নে নে, অত গৌরচন্দ্রিকা ছেড়ে দে, কি বলতে চাস বল। কোথায় থাকিস, কি করিস তুই? গুরুমশাই বললেন, প্রভু, আমি বড়িশায় থাকি, পাঠশালা করি, ছোট ছোট ছেলে পড়াই। বামদেব বাবা বললেন, তবে গুরুমশাই বল। গুরুমশাই বললেন, আজ্ঞে হ্যাঁ, নামে বটে, কাজে নই। বামাখ্যাপা বললেন, কেন গো, অজ্ঞানতা নাশ করা, জ্ঞান দান করা, বিদ্যা দান করা, এই যে মহাধর্ম। আমাদের দেশটা এই করেই যে একসময় খুব বড় হয়েছিল। গুরুমশাই বললেন, সে কীরকম প্রভু, বলুন না একটু। বামাখ্যাপা বললেন, তা জানিস না? এই আমাদের দেশের পণ্ডিতরা বিনা পয়সায় লোকেদের জ্ঞান দিতেন, জ্ঞান চক্ষু ফুটিয়ে দিতেন, তার উপরে আবার তাদের খাওয়া পড়া দিতেন। এ কি কম পুণ্য? গুরুমশাই বললেন, আর এখন তো আমরা পয়সা নিয়ে শিক্ষা দিই, এতে আর পুণ্য কি আছে বলুন? বামাখ্যাপা বললেন, ওই তো দোষ হয়েছে, বিদ্যা বিক্রি করা হচ্ছে। নিঃস্বার্থভাবে না দিলে কি কখনো দানের ফল লাভ হয়? তার জন্যে তোরাও অর্ধভক্ষ ধনুর্গুণ। ছেলেগুলোরও কেবল মুখস্থ বিদ্যা, কাজে কিচ্ছু হয় না। গুরুমশাই বললেন, কেন ঠাকুর, কত ছেলে তো বিদ্বান হয়ে টাকা পয়সা রোজগার করে থাকে। বামদেব বাবা বললেন, তাই তো হয়, কেবল জড়শক্তিই ফুটে ওঠে, চৈতন্যের বিকাশ হয় না। আমাদের দেশে চৈতন্য শক্তির বিকাশ খুব বেশি হয়েছিল বলেই তো এদেশ এত বড়। ধর্মজগতে তাই তো এরা এত উন্নতি করেছিল, ভগবানের দেখা সাক্ষাৎ করতে পেরেছিল, তাকে সখী সখা বা সঙ্গীও করতে পেরেছিল। আর এখন কি হচ্ছে? কেবল পুঁথিগত বিদ্যে, আধ্যাত্মিক উন্নতি কিছুই হচ্ছে না। কেবল পুঁথি মুখস্থ করে শীঘ্র শরীরের মাথাটি খাচ্ছে। গুরুমশাই বললেন, প্রভু, প্রথমে শরীর একটু আধটু খারাপ হতে পারে, কিন্তু পরে কত টাকা রোজগার করে, আগে কি এমনটা ছিল? বামদেব বাবা বললেন, তো শালার বিদ্যে তো খুব, শরীর খারাপ হলে বিদ্যে নিয়ে কি হবে, আর টাকাই বা তার কোন কমে লাগবে? শরীর যে আগে রে শালা, স্বাস্থ্য না থাকলে যে কিছুই হবে না, স্বাস্থ্যই যে সকল সুখের মূল। তুই কি ছেলেদের পদ্যপাঠ পড়াসনি? তাতে ভক্ত কি প্রার্থনা করেছে বলতো? মাগো সুন্দর কায়, অর্থে মন নাহি ধায়, ভোগ সুখে চিত্ত হতে নহে, ঈশ্বর এই বরদিন, সুস্থ থাকি চিরদিন, যেন মোর ধর্মে মতি রহে। এ প্রার্থনার চেয়ে কি আর প্রার্থনা আছে বল? ধনের অধিপতি রাজারও মনে যে এ সুখ নেই গো। গুরুমশাই বললেন, প্রভু, তাহলে সব ছেড়ে শরীর রক্ষা করাই তো আগে দরকার, তাই বলুন। বামাখ্যাপা বললেন, তুই শরীরই, সর্বস্বই তোর শরীর, তাকে রাখবি না তো কি নিরাকার ব্রহ্ম হয়ে থাকবি? শাস্ত্রে বলে, শরীরও মাদ্যাং খলু ধর্ম সাধনম। গুরুমশাই বললেন, প্রভু, সকলেই তো বলে এ তো পঞ্চভূতের দেহ, এটা কিছুই নয়, সব নশ্বর। বামাখ্যাপা বললেন, যদি কিছুই নয় তো এতক্ষণ কেঁদে মরছিলি কেন? যন্ত্রণা হচ্ছিল না? কাঁদছিলি তো তখন খুব। ওসব কথা যা শুনেছিস তা যোগীর কথা, যারা সুখ দুঃখ সমান ভাবে। যোগ বলে তারা দেহ থেকে প্রাণশক্তি আলাদা করতে পারে, ও তাদের কথা। তোর শালার কি সে ক্ষমতা আছে? কেবল ছোট মুখে বড় বড় কথা বলছিস, কাজ কোথায়? গুরুমশাই বললেন, আচ্ছা প্রভু, তাহলে শরীরকে খুব যত্ন করা উচিত, তাই না? বামাখ্যাপা বললেন, খুব খুব, যতটা পারিস। সাধনাই কর আর যাই কর, শরীর আগে, শরীর না থাকলে কিচ্ছু হবে না। গুরুমশাই এরপর জিজ্ঞেস করলেন, ঠাকুর, শরীর কি সাধনা করে না মন সাধনা করে? বামদেব বাবা বললেন, শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে যে মনও খারাপ হয়ে যায় গো। আধার খারাপ হলে তার আধের যে দশা। শরীর খারাপ হলে তুই এক মুহূর্তের জন্যও কি মন ঠিক রাখতে পারিস? গুরুমশাই তখন বললেন, তবে প্রথমে
এই যে সব ব্রহ্মচর্য ও সংযম প্রভৃতি শিখতে হয় সে কেবল শরীরের জন্যে? বামদেব বাবা বললেন, তাই। ও সকল শিখলে শরীর পাকাপোক্ত হবে, কষ্ট করতে পারবে, তবে তো সাধনা। সে কি আর স্বাস্থ্য নষ্ট হলে হয়? গুরুমশাই তখন বললেন, তাহলে অবশ্যই খাওয়া দাওয়া খুব ভালো করেই করতে হবে, তাই না? বামাখ্যাপা বললেন, অবশ্যই চাই, তবে কিনা যা তা খাওয়াও ভালো নয়, অনাচারী হওয়াও তো ঠিক নয়। শাস্ত্রকারেরা যে সকল খাদ্য স্বাস্থ্যের পক্ষে উপকারী বলেছেন সেই সকল খাদ্যদ্রব্যই আহার করতে হবে, না হলে অনাচারী হলে রোগ ভোগ করতে হবে। গুরুমশাই বললেন, আচ্ছা, ওই যে পাঁজিতে লেখা আছে অমুক তিথিতে অমুক জিনিস খেতে নেই, ও সকল কথা কি সব ঠিক? বামদেব বাবা বললেন, তবে কি তারা সব মিথ্যে বলেছে? ওসব বর্ণে বর্ণে সত্য। গুরুমশাই তখন বললেন, আচ্ছা প্রভু, আমি তো নবমীর দিন পাঁঠা খেয়েছি, কই কোনো রকম অসুস্থ তো হইনি। বামদেব বাবা বললেন, কুপথ্য খেলে সদ্যই কি অসুখ হয়? তবে তার ফল যে ভোগ করতেই হবে সে ব্যাপারে নিশ্চিত। গুরুমশাই বললেন, আচ্ছা, উপবাস কি ভালো বাবা? বামদেব বাবা বললেন, দেখ বাবা, কলিকালে নিরম্ব উপবাস করা নিষেধ। আগে যে লোকে নিরম্ব উপবাস করত তখন সত্যযুগের লোকের মজ্জাগত পরমায়ু ছিল। লক্ষ বছর মানুষ বাঁচত, সকলেই 4 পো পুণ্য সঞ্চয় করত। তারপর ত্রেতাযুগে মানুষের প্রাণ হলো অস্থিগত, 14 হাত মানুষ হলো, 10,000 বছর পরমায়ু হলো, 3 পো ধর্ম হলো। এরপর দাপর যুগে মানুষের আয়ু হলো 1000 বছর, রুধিরগত প্রাণ, 7 হাত দেহ হলো, দ্বিপদে ধর্ম হলো। আর এখন যে একেবারে পড়ে গেছো বাবা, মোটে 3.5 হাত দেহ, সবে 120 বছর পরমায়ু। ধর্ম দেখিস, প্রান্তর অন্নগত, উপবাস করবি কি করে? নিরম্ব উপবাস তো নয়ই। তবে খাওয়া দাওয়ার ওলটপালট বা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া এই করাই ভালো।